এসব প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে যাদের ভিতরে মিল মোহাব্বত নেই, অর্থাৎ একসময় প্রচণ্ড ভালোবাসা ছিল, বর্তমানে ভালোবাসা নেই। তো একসময় প্রচুর পরিমাণ ভালোবাসা ছিল, মহব্বত ছিল, কিন্তু বর্তমানে সে ভালোবাসা যে কোথায় চলে গেল যার হদিস খুঁজে পাচ্ছেন না। আসলে এখনকার ভালোবাসা হচ্ছে মরীচিকার মতো। এগুলো বললেই অনেকে বলবে, হুজুর আপনি এটা কেন বলেন? কিন্তু যে মরেছে সেই বুঝেছে, যে মরেনি সে তো বোঝেনি। কারণ বর্তমান ভালোবাসা দিল্লু কা লাড্ডু। আর আমাদের উত্তরবঙ্গের একটা কথা আছে যে নাটোরের চমচম, এ খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। ঠিক আছে, কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, ঠিক আছে। আর দিল্লি কা লাড্ডু, এ তো এমন একটা অবস্থা যে ভালোবাসা মানে বুঝি না রে ভাই। প্রতিদিন প্রতিনিয়ত মানে এত ফোন আর এত কথা, মানুষের কষ্ট, মানুষের যে বিষয়গুলো নিয়ে কথা বলে, সত্যি মানে এতটা অবাক লাগে যে মানুষ কেন এগুলো করে। বলতেছে একসময় প্রচুর ভালোবাসতো সে আমাকে, সে আমার জীবন ছিল, সে আমার মরণ ছিল। সে বলতো যে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমার জন্য আমি পারি না এমন কোনো কাজ নাই, সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু বর্তমানে সে কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। কারণ ভালোবাসা হঠাৎ করে নাই হয়ে গেল। এই ভালোবাসা কি জন্য নাই হলো এটাই তো সে জানে না, এটাই তো সে জানে না। তো এই ধরনের প্রতারক এবং প্রতারণার জালে যারা পড়েছেন, একসময় প্রচুর ভালোবাসতো আপনাকে, হঠাৎ করে কি হয়েছে, ভালোবাসায় মরীচিকা, ভালোবাসায় ধস নেমেছে, বালুর পাহাড়ের মতো আপনার ভালোবাসা ধুসে গেছে। তো এই ভালোবাসাকে নতুন করে যদি আবার জাগ্রত করতে চান, ভালোবাসাকে নতুন একটা জীবন দিতে চান, আপনার পাথরের হৃদয়ে যদি নতুন ফুল ফোটাতে চান, মরা গাছে যদি ফুল আনতে চান, তাহলে আজকের এই তকবির আপনার জন্য অত্যন্ত কার্যকারী হতে যাচ্ছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কেটে কেটে দেখবেন না। প্রতিটা সেকেন্ড আপনার মূল্যবান, আপনার জন্য মূল্যবান। ভাই আমি এত সুন্দর করে বলার পরেও যারা ফোন দিয়ে বিরক্ত করেন, ওস্তাদ এই নিয়মটা বলে দেন, এই নকশার নিয়ম বলে দেন, এই ভিডিওতে এটা কিভাবে কাজ করব বলে দেন, আসলে কি বলবো আপনাদেরকে, এত সুন্দর করে বলার পরে আপনারা বোঝেন না। তো যাই হোক, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে সমস্যা হবে না। তো আজকের এই যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশাটা আপনাদেরকে শনিবার ঠিক দুপুরবেলা হাবড়ো জাফরান কালি দিয়ে আপনাকে লিখতে হবে। লেখার যে নিয়মটা, আমি লেখার নিয়ম বলতেছি, কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। শনিবার ঠিক দুপুরবেলা 12টার থেকে 2টার মধ্যে নকশাটা লেখা শেষ করবেন, সর্বোচ্চ 2টা পর্যন্ত, 12টার থেকে 2টা পর্যন্ত লেখা শেষ করবেন। এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। এই নকশাটা অঙ্কন করবার মেন যে নিয়ম, সেটা হচ্ছে শনিবার ঠিক দুপুর 12টার থেকে 2টার মধ্যে লিখতে হবে, 2 ঘন্টা সময়। মাটির পাতিলায় লিখতে হবে, মাটির পাতিলায় এই নকশাটা, পাতিলার নিচের অংশে নকশাটা লিখবেন, অঙ্কন করবেন। অঙ্কন করার পর এই পাতিলাটা ধুয়ে, যে ব্যক্তির অন্তরে ভালোবাসা নাই, মহব্বত নাই, তাকে পান করাবেন, ঠিক আছে। আর এই পাতিলা ধোয়া পানি দিয়ে 2 জনে গোসল করবেন, যেভাবেই হোক তাকে গোসল করাবেন, অথবা যে কোনো পানির সঙ্গে মিশ্রণ করে খাওয়াই দিবেন। এখন তাকে যদি আপনি কাছে না পান, বা তার বাসা অনেক দূরে, দরকার হলে তার ট্যাপের ভিতর দিয়ে আসবেন, টিউবওয়েলের ভিতর দিয়ে আসবেন, খাওয়া গোসল সব হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কাজটা করবেন, 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।